জন্মদিনের দিন কি তোমাদের কারো মন খারাপ হয়ে যায়? দেন আরও একটা প্রশ্ন আছে, আসলে আমাদের বয়সটা বাড়ছে নাকি কমছে? এই প্রশ্ন দুটোর উত্তর আগে কমেন্ট সেকশানে দিয়ে দাও, দেন ক্লাসটা দেখে নাও যে অ্যাকচুয়ালি তোমার সঙ্গে আজকের ক্লাসটা কতটা মিলে। রাইট, শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে চলেছি পোয়েট ডিলান থমাস এর লেখা একটি সুন্দর কবিতা, পোয়েম ইন অক্টোবর। আচ্ছা, কবিতার নামটা কি? পোয়েম ইন অক্টোবর। কেমন মনে হচ্ছে না যে জাস্ট একটু অক্টোবরের কবিতা এইরকম কিছু? এই কবিতাটার এমনই বা স্পেশালিটি কী রয়েছে যে এটা পোয়েম ইন অক্টোবর হলো? ওকে, রাইট। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে ডিলান থমাসের 30th বার্থডে, তাই না? তার 30তম জন্মদিন। তো 30তম জন্মদিনে তিনি ঘুম থেকে খুব আর্লি উঠেছেন এবং তিনি খুশি যে আজ তার 30তম জন্মদিন। বাট একটু পরেই তার মনটা খুব খারাপ হয়ে যায়। কেন? 30তম জন্মদিন এই কারণেই মন খারাপ যে উনি এরকম বলছেন যে ইট ইজ মাই 30th টু হেভেন। আচ্ছা, আমি যেন স্বর্গের দিকে, অ্যাকচুয়ালি হেভেন বলতে স্বর্গ এবং এখানে ডেথকে ইন্ডিকেট করা হয়েছে, যে মৃত্যুর দিকে আমার যে পথযাত্রা, সে যাত্রার অলরেডি 30 বছর হয়ে গেল। দ্যাট মিনস বয়সে 30 বছর না, মৃত্যুর দিকে আমার যে যাত্রা তার 30 বছর হয়ে গেল এবং আমার লাইফ থেকে আরও একটা বছর কমে গেল। সাপোজ উনি বাঁচবেন কত, 60 বছর বা 70 বছর, এরকম তো একটা মানুষ নর্মালি এক্সপেক্ট করে বা আমরা ধরে নিতে পারি, তাই না? তাহলে সেই ক্ষেত্রে ওনার কিন্তু অর্ধেক বয়স শেষ এবং জীবন থেকে আরও একটা বছর কি হয়ে গেল, চলে গেল। সেক্ষেত্রে আমাদের বয়স এখানে আমরা যেটা দেখতেছি যে টোটাল ধরো যদি 60 বছর আমি বাঁচি, 30 চলে গেছে মানে 30 বছর আমার কমে গেল। আমরা তো বলি যে আমার বয়স এতদিন হলো মানে বয়স বাড়ছে, অ্যাকচুয়ালি বয়সটা কমছে। তাহলে তোমার আগের উত্তরের সঙ্গে এবার মিলিয়ে নাও। এবার ওনার কেন মনটা খারাপ হলো? জন্মদিনে তো আমরা সবাই খুব খুশিই থাকি, তাই না? কিন্তু তিনি কেন খুশি হওয়ার পরেও মন খারাপ? বিকজ এটাই যে তার জীবন থেকে কি হলো, আরও একটা বছর চলে গেল এবং তার মৃত্যুর দিকে যাত্রা অলরেডি 30 বছর হয়ে গেল। মানে কি, অনেক দূর যাত্রা করেই ফেলেছে। সাডেনলি যে কোনো সময় মারা যেতে পারে, বাট একটা ইমাজিনেশান, একটা আইডিয়া। ওকে, তো এবার আমাদের পোয়েট কী করেছেন, সকালে ঘুম থেকে উঠে এমন কিছু চিন্তা করলেন। চিন্তা করার পরে তারপরে তিনি কি করলেন, বাসাতে খুব আর্লি ইন দ্য মর্নিং, সকাল থেকে ঘুম থেকে উঠেই উনি বাসা থেকে বের হইলেন। বের হয়ে হাঁটতে থাকলেন এবং হাঁটতে হাঁটতে কোথায়, হারবার পোর্টসের দিকে গেলেন। তো হারবার পোর্টসের দিকে যেতে যেতে ওনার কাছে মনে হলো যে বিভিন্ন যে বাতাস বইছে, গাছের পাতার যে শব্দ হচ্ছে বা পাতাটা যে নড়ছে, এটা যেন গাছপালাও কী করছে, কবিকে তার জন্মদিনের শুভেচ্ছা দিচ্ছে, জন্মদিনের জন্য উইশ করছে যে হ্যাপি বার্থডে ডিলান। এটা কবি চিন্তা করছেন, নিজে নিজে ভাবছেন, নিজে ফিল করছেন। কারণ যারা প্রকৃতিকে ভালোবাসে তারা কিন্তু এমন চিন্তা করতেই পারে। তো দেখো যেন রাইটার, কবির কাছে মনে হচ্ছে যে ওয়ার্ল্ড ক্রিয়েটার্স উইশ করছে তাকে তার বার্থডেটা সম্পর্কে। এবং দেন উনি কী করলেন, টাউনের দিকে হাঁটতে শুরু করলেন এবং টাউনের যে মানে টাউনের লাস্ট যে গেট থাকে, সে গেটটা পার হওয়ার পরে তিনি হিলে গেলেন এবং এর মাঝে বিভিন্ন ক্রিয়েচারের তিনি বর্ণনা দিয়েছেন। যেমন ধরো তোমার হেরন বা আমরা বক বলে যেটাকে বুঝি, সেই পাখির বর্ণনা রয়েছে। তোমার বিভিন্ন পশু পাখি, বাতাস, নেচার, ফুল, প্রকৃতি, এইসবের বর্ণনা তিনি দিয়েছেন এবং বলছেন যে পাহাড়ে উঠে এবার উনি চিন্তা করছেন যে ওয়েদারকে নিয়ে। আচ্ছা, এখন হচ্ছে ওয়াটাম, মানে ওই টাইমটা অক্টোবর হচ্ছে ওয়াটাম। এবার ওয়াটামে কী হয়, একটু বৃষ্টি হয় বেশি, কিন্তু কবির কাছে মনে হচ্ছে কি যে এখন বৃষ্টি না হয়ে বরং কি হচ্ছে, কেমন যেন স্প্রিং টাইম মনে হচ্ছে অথবা সামার টাইম মনে হচ্ছে। কি হচ্ছে না, বৃষ্টি স্নাত যে একটা দিন বা বৃষ্টি এই বৃষ্টিময় দিনটা নাই, মনে হচ্ছে যেন সামার, মনে হচ্ছে যেন স্প্রিং। ওখানে তার আমাদের মধ্যে 6টা ঋতু না, তাই না? বাট কিছুক্ষণ পরে কী হলো, ওয়েদার দেখা যাচ্ছে চেঞ্জিং আসছে, যেন বৃষ্টি নেমে আসছে, মানে অটামের যে রূপটা সেখানে সেটা কি হচ্ছে, নেমে আসছে। এবং রাইটার এখানে
যেন চার্চের বর্ণনা দিয়েছেন, যে চার্চটাকে তার কাছে যে আমরা যখন দূর থেকে কোনো কিছু দেখলে অনেক ছোট মনে হয়, তো এইরকম ছোট মনে হচ্ছে। এবং ওইখানে যে চার্চে তোমার যে যে গম্বুজ টাইপের ইয়াগুলো থাকে না, সেটা দেখতে তার কাছে ওই যে হেরন বা বকের গলার মতো তোমার হচ্ছে বাঁকানো মনে হচ্ছে। এবং বকের যে রং সেটা কি হোয়াইট, আবার চার্চের রংটাও হোয়াইট। এখানে তিনি চার্চের বর্ণনা দিচ্ছেন, তার মানে তার একটা এখানে রিলিজিয়াস ভিউ প্রকাশ পাচ্ছে। দেন উনি তোমরা জানো যে ফার্ন হিলে উনি অনেক তার লাইফের বিশেষ করে ছোট সময়টা চাইল্ডহুডটা ফার্ন হিলে কাটিয়েছেন। এবং ফার্ন হিলের কথা এবারে উনি চিন্তা করছেন, সেটা ছিল তার আন্টির একটা ফার্ম। হ্যাঁ, তো ফার্ন হিলে দেখা গেছে যে সে যে পশু পাখিগুলো ফার্মের উপর দিয়ে উড়ে যেত, তুমি ঘোড়ায় চড়ে বেড়াতো, যত রকম আপেল ফল ছিল সব কিছুই যেন তার কথা শুনতো, সে তাকে নিজেকে লর্ড বলে মনে করতো। এই যে চাইল্ডহুডের কথা তিনি চিন্তা করতে লাগলেন, এবং তিনি যেন মনে হচ্ছে কি শৈশবে ফিরে গেলেন। এখানে কবি এবার মনে হচ্ছে নিজেই যেন একজন শিশু। এবং তোমরা জানো যে ডিলান থমাস এর অনেক কবিতা রয়েছে যেগুলো খুব চাইল্ডহুডের মেমোরিজে রয়েছে, স্মৃতিচারণ করে। মানে সবাই আমরা কেন চাই না যে যেন চাইল্ডহুডে ফিরে যায়। অ্যাকচুয়ালি অ্যাডাল্টহুডকে লাইক করে বলো তো? শিশুকাল যে কত সুন্দর, তোমার কত দারুণ, এই বিষয়টাই উনি ফুটিয়ে তুলেছেন, যেটার মাধ্যমে আমরা তার বুঝতে পারি যে কনফিউশন অফ অ্যাডাল্টহুড। অ্যাডাল্টহুড বলতে অ্যাকচুয়ালি এখন রাইটার বা আমাদের পোয়েট ডিলান থমাস তার ক্যারিয়ার নিয়ে একটু কিসে রয়েছেন, ঝামেলায় রয়েছেন, দ্বন্দ্বে রয়েছেন। তো এই যে অ্যাডাল্টহুডে আসলে তোমার বিভিন্ন চাপ পরিস্থিতি রিয়ালিটি ফেস করতে হয়, যার কারণে এটাকে তিনি তার জীবনে একটা মানে একটা যে ঝামেলার অংশ অ্যাডাল্টহুড, এই স্টেজটাকে তিনি বর্ণনা করেছেন। এবং লাস্ট ওয়ান পোয়েট বলছেন যে কি কনসোলিটেটেড অ্যাডাল্টহুড থিঙ্কিং চাইল্ডহুড। দ্যাট মিনস ওনার যে অ্যাডাল্টহুড, এটাকে উনি কী বলে সান্ত্বনা দিচ্ছে জানো? থিঙ্কিং চাইল্ডহুড, তোমার শৈশবের স্মৃতি মনে করে উনি এখন বর্তমানে অ্যাডাল্টহুড অবস্থায় তার যে সমস্যাগুলো বা প্রবলেমগুলো সেইটাকে তিনি কি করছেন, শৈশবের স্মৃতিচারণ করে নিজেকে সান্ত্বনা দিচ্ছেন। তো এইভাবে হচ্ছে গিয়ে পোয়েট তার কবিতাটা শেষ করেন, যে তার 30তম জন্মদিনের উপলক্ষে লেখা পোয়েম ইন অক্টোবর। এবং যেখানে তিনি প্রকৃতির সুন্দর বর্ণনা দিয়েছেন, তিনি চাইল্ডহুডে ফিরে গেছেন, এবং তিনি বারবার বলতে চাচ্ছেন কি যে আমি জীবন থেকে 30টা বছর অলরেডি হারিয়ে ফেললাম, এবং মৃত্যুর দিকে আমার পথযাত্রা অলরেডি 30 বছর হয়ে গেল। তো এই পোয়েমের টোনটা কি একটু শিক্ষার্থী বন্ধুরা দেখে না, তাহলে এই কবিতা থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে তোমাদের জন্য লিখতে সহজ হবে। তো এই কবিতার টোন হচ্ছে কাম অ্যান্ড প্লেজেন্ট একটা টোন। কেন এত শান্ত, মানে মৃদু একটা টোন? বিকজ ন্যাচারাল বিউটি। এখানে পোয়েট যে প্রকৃতির সৌন্দর্যটাকে বর্ণনা করেছেন, এজন্য এটা হচ্ছে কাম অ্যান্ড প্লেজেন্ট টোন। আরেকটা টোন রয়েছে কি জানো? জয়ফুল। তো জয়ফুল কেন? বিকজ অফ চাইল্ডহুড মেমোরি। যখন উনি তার জীবনের শৈশবের মেমোরিগুলোকে চিন্তা করেছেন, তখন তার অনেক বেশি রিল্যাক্স ফিল করেছেন। এবার থিমটা কি? অ্যাকচুয়ালি থিম হচ্ছে বিউটি অফ নেচার, প্রকৃতির যে রূপ সেটাকে উনি একটা হাইলাইট করেছেন এখানে, তার ফোকাসটা ছিল। এবং কামিং অফ এজ, এই যে বয়সটা কি হচ্ছে আমাদের কমে যাচ্ছে, দিন দিন বয়স কমে যাচ্ছে, চলে যাচ্ছে, এই জিনিসটাই ফোকাস করেছেন পোয়েম ইন অক্টোবরে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো এবার এখানে যে উনি শব্দগুলো ব্যবহার করেছেন সিম্বলিক্যালি সেটা কী মিন করতে চেয়েছেন দেখে নিই। যেমন লাইফটাকে অ্যাকচুয়ালি উনি কী বলতে চেয়েছেন, যে জার্নি টু হেভেন। জীবন মানেই মৃত্যু, তাই না? মানে কেমন একটা কন্ট্রাডিক্টরি ওয়ার্ড না, যে জীবন মানেই মৃত্যু, যে লাইফ মানে আমাদের মৃত্যুর দিকে আমাদের জার্নি চলছে, যাচ্ছে। এবং উনি হচ্ছে নেচার্স বিউটিটাকে গডস গ্লোরি আমরা বুঝতে পারি, যে প্রকৃতির যে সৌন্দর্য উনি বর্ণনা করেছেন, এখান থেকে যে বিধাতার প্রতি তার যে তোমার কৃতজ্ঞতা বা ক্রিয়েটর যিনি রয়েছেন তার সৃষ্টিকে স্বীকার করা, প্রশংসা করা, অ্যাপ্রিসিয়েট করা, এইটা আমরা খুঁজে পাই। আরও রয়েছে শিক্ষার্থী বন্ধুরা চাইল্ডহুড। শৈশবটা কি ইন্ডিকেট করছে জানো? ইনোসেন্স, মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল লেসন। শৈশব মানে কি? ইনোসেন্ট, তুমি নিষ্পাপ, মানে তুমি হচ্ছে কি না, তোমার মধ্যে ভেজাল ঝামেলা কিছু নাই, মানে শৈশবে যা হয় আমরা আর কি সিম্পল,
একেবারে ইনোসেন্ট সে একটা স্টেজের বর্ণনা দিয়েছেন। এবং যে মোরাল আর স্পিরিচুয়াল লেসনটা আমরা কোথায় পাই, চাইল্ডহুড মেমোরিকে উনি স্মরণ করেছেন না, এর মাধ্যমে সেটাই খুঁজে পাই। এবং লাস্ট ওয়ান দেখো আরও আছে চার্চের বর্ণনার ক্ষেত্রে আমরা তার যে রিলিজিয়াস ভিউ, তার মধ্যে যে একটা ধর্মীয় চিন্তা রয়েছে সেইটা খুঁজে পাই। এবং অ্যাডাল্টহুডের মাধ্যমে তিনি কি বোঝাতে চেয়েছেন, অ্যাডাল্টহুডের মাধ্যমে মূলত বোঝাতে চেয়েছেন যে ডিসঅর্ডার অ্যান্ড কনফিউশন অফ লাইফ, জীবনের যে তোমার কী রয়েছে ডিসঅর্ডার। অ্যাকচুয়ালি জীবনে যত ডিসঅর্ডার কখন আসে মানুষের বলা তো, অ্যাডাল্টহুডে আসে, কারণ এই সময়ে আমাদের বাস্তবতাটাকে ফেস করতে হয়, অনেক সমস্যা তোমাকে স্ট্রাগল করতে হয়। আমাদের পোয়েট কিন্তু সেটাই বোঝাতে চেয়েছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো কবিতা পোয়েম ইন অক্টোবর বাই ডিলান থমাস। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আজ পর্যন্তই, আল্লাহ হাফেজ।